নুডলসের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করেছি কিছু চিকেন এবং মাশরুম। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপি। চলুন রান্নায় চলে যাই। প্রথমেই দিয়ে দিলাম প্রয়োজন মতো রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু চিকেন। এবার হালকা একটু ফ্রাই করছি এবং অন্যদিকে কেটে নিয়েছি কিছু মাশরুম। এখানে আপনারা আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন, তবে আমি খুব সিম্পলি প্রিপেয়ার করছি, তাই মাশরুম এবং চিকেনই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ি এবং আধা চা চামচের মতো লবণ। এবার একটু সময় নিয়ে এই চিকেন এবং মাশরুমটাকে কুক হওয়ার জন্য ওয়েট করছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটাকে মাশরুম এবং চিকেনের সাথে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। আপনারা এখানে সয়া সসটাও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু টমেটো সসটাই ব্যবহার করেছি। এখানে টমেটো সসের ব্যবহারে কিন্তু এই চিকেন এবং মাশরুমের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। নুডলস কী করে সিদ্ধ করতে হয় সেটা তো আর বলার কিছু নেই, তবুও নতুনদের জন্য বলে রাখি, নুডলস সিদ্ধর সময় অবশ্যই একটু তেল ব্যবহার করবেন। এতে নুডলসটা একদম ঝরঝরে, একটি আরেকটির সাথে লেগে যাবে না। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকা মশলা। এবার মশলাটা দিয়েও আবার নাড়াচাড়া করছি। এর পুষ্টিগুণকে অনেকটা বাড়ানোর জন্য আমি কিন্তু ডেকোরেশনে ব্যবহার করেছি কিছু কোয়েল পাখির ডিম, যাতে এর পুষ্টিগুণটা অনেকটাই বেড়ে যায়। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেল চিকেন উইথ মাশরুম নুডলস। স্বাদে এবং পুষ্টিগুণে অনন্য এই নুডলস আইটেমটি। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।